বন্ধু, জীবনে বেড়া করতে তো ভুল কাজ করেছে ভাই। সকালবেলা উঠি বোর ফ্যান ফ্যান আনি, স্লিপ প্যান্ট ফ্যান আনি, জীবন আমার শেষ হয়ে গেল ভাই। আরে বন্ধু, বাইশ থাকতে আর বিয়ের কথা বলিস তো। এখন এটা বলে লাগালো বন্ধু, ফেসবুকে তো স্ট্যাটাস খুবই দিলে তো জীবনটা পূর্ণতা পেয়ে গেল। বন্ধু, আমরা তো বিয়ে করে বড় একটা বাস খাইলাম, তো আমার বন্ধু তো একটা আছে, ওরা তো বিশেষ দেওয়া লাগবে। ও আসুক। ওরা কেমন আমার মারবো চাই কিন্তু হ্যাঁ, কিরে বন্ধু, তোরা দুজন এখানে বসে কি বিষয়ে আলোচনা করছিস? আলোচনা, আমরা তো দেখুন বিয়ে শাদী করে ফেললাম, তোর লোক তো কবে বিয়ে দেবে বল দেখি? আমার তো বিয়ে করার খুবই ইচ্ছা রে, কিন্তু আমার বাপ কি মাইনে নেবে নি? তাও তোরা এখানে বয়, আমি আর বাপের দেখছি। যদি আমার বিয়ে আজ না দেয়, আমি আর বাড়ি ঘর ভাঙি ফেলবো। তোরা এখানে বয়, আজ আমি আমার বাপের দেখছি কি করে দেখছি। সেলিটা পথি গেল, ঘাসটা চুর করবে, সাইডে খাতে দেবে। এই সেলিলে আমার জীবন শেষ হয়ে গেল। সেলিলে হবে না তো। আচ্ছা আব্বা, তুমি কি কানা ছবিকে একটু কম টম দেখো না? কে? আমি তো চোখে ভালোই দেখি। কে ওইটা ফ্যান দেখা যাচ্ছে, ওই তো কোনো মোটর সাইকেল, ওই খেজুর পাতা তো দেখতে পাচ্ছি। তুই এই কথা বলছিস কে? কে কি হয়েছে? তুমি যেহেতু সবই দেখতে পাচ্ছ, সবই বুঝতে পারছো, তা আমারটাকে তুমি কিছু বুঝতে পারছো না যে আমার বিটা তোমাকে দেয়া লাগবে? ও, তুই তাই বলবি তো তুই বিয়ে করবি? থাম, দেখছি তুই বিয়ে করবি না। তুই বিয়ে করবি না? বিয়ে করবি? এত তুই বিয়ে করবি নে? হ্যাঁ, তোর বিয়ের ভূতটা কি ডাক নিয়েছে আমি আগে তাই আগে দেখছি। তুই বিয়ে করবি নে? বউ তুই বিয়ে করবি নে? থামে, আমি দেখছি তোর কোন বন্ধু তো বলিছে বিয়ে করার কথা। তোর ভূত আমি আর মানাচ্ছি, থাম। পাম্মারি গাছে তুলছিলাম রে, এখন তোর বাপ মাইর দিচ্ছে। বললাম আব্বাকে রাত ধরা বিয়ে করবো, আব্বাকে আমি বিয়ের কথা বলি দি বন্ধু, আমাকে কি মাইরি দিল বন্ধু, আমাকে আর বিয়ে দিবে না বন্ধু। তো তুমি তো হও। আমি তো বিয়ে করবো বন্ধু, একটু চলো চলো, আমার আব্বাকে বল বন্ধু। দাদা বন্ধু, এই, ওটা বাড়িটার বাড়ি হোক। তো, তুমি কথা শক্ত বন্ধু। আমার আব্বাকে বল না, আইসো। কাজ কাম নাই, খালি বি বি বি। এই যে অত বড় সিটে হয়ে গেল, এই ঘাসটা বলতে আমার চুল করা লাগবে, আর বি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। সেই বিটা আমি দিব কি করে? হ্যাঁ বাবা, দিব তুমি আমার কিটা? আমার ছেলের বিয়ের কথা বলবা না কো। দেখো আজকে এই বয়সে আমি এই যে ঘাস চুরি করছি, আমার ছেলে যদি ভালো হয়ে থাকে, ঘাস আমার চুর করা লাগে। দেখেন কি হলো, কি তো বড় হয়েছে, সেটা দেয়া লাগবে। ঠিক আছে রে বাবু, ছেলে বড় হয়েছে তা আমি তো দেখতে পাচ্ছি, বিষয়টা তো দেওয়া লাগবে। কিন্তু ছেলেটা আমার কোনো কাজ করে না, কাম করে না। মেয়ে কোথাটা নেই। মেয়ে আমাকে তো নিয়ে আসে, এগুলোকে ভালো লাগবে। বংশ পরিচয় কি ভালো গো? হ্যাঁ খুবই ভালো পরিবার, দেখি। মেয়ে ভালো, মেয়ে ভালো, মেয়ে ভালো। তুমি ছেলের বন্ধু না? তোমার দেখলেই মনে হয় তুমি সিটা সিটা মনে হয়, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার দেখতে আমার ভালোই লাগছে, তুমি ছেলে ভালো, এই ছেলেরা ডিস্টার্ব আছে। আর তোমার কথা আমি রাখলাম, ঠিক আছে, বিটা দেখো, ফের আমাদের ছেলে দিয়ে দিব। আচ্ছা তাহলে আমার কথাটা বলি। আচ্ছা, কথাবার্তা বলো, ঠিক আছে, বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই। চেয়ারটা নিয়ে বসো। চেয়ার নে একটু, বাড়ির লোকজন যে কি করে সেটা চেয়ার দিতে বলছিলাম। বড় ভাই, কিছু না মনে করলে আপনি একটা কথা বলতে পারেন। বলো, শুনছি। আমি তো একটা সুন্দর একটা পাত্র দেখেছি, কার জন্য পাত্র দিছো? মেয়ের জন্য পাত্র দেখেছি। আমার মেয়ে সাবিনা? হ্যাঁ সাবিনা। বাহ, তো ছেলে কি করে? ছেলে ছোটখাটো একটা চাকরি করে, তবে ছেলে ভালো, বংশ পরিচয় ভালো, সমস্যা নাই। তাই আপনার অনুমতি চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই বিষয়টা একটু আগাতে পারি। বংশ পরিচয় ভালো বলছো, শুনে খুশি হলাম। বংশ পরিচয়েরও দরকার আছে, তবে প্রবাদ আছে একটা, নহে আশরাফ আছে যার শুধু বংশের পরিচয়, হ্যাঁ বড় ভাই। সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। হ্যাঁ বড় ভাই। হুম,
কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমার ভাবি তো অকালে চলেই গেল, তার গুণগ্রাহী মেয়েটা রেখেই গেছে। নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার যথেষ্ট গুণবতী আছে, তাকে নিয়েই যত চিন্তা আমার। তাকে যদি সুন্দরভাবে পাত্রস্থ করে দিতে পারি, তবেই আমি কবরের শান্তিতে ঘুমাতে পারবো ভাই। হ্যাঁ, আমি ওই চিন্তা করি, আমি এই পাত্র দেখলাম। আপনি যদি এখন বলেন তাহলে আমি এই বিষয়ে কথা বলতে পারি, মানে কিছু আগাতে পারি। অবশ্যই তার সুখের জন্য যা করার আমরা চেষ্টা করব, বাদ বাকি তার নিয়ম। আচ্ছা তাহলে বড় ভাই, আমি তাহলে উঠলাম। আচ্ছা, আসো। ভালো থাকেন বড় ভাই, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে মেয়েটা আবার কত বড় হয়ে গেল। বন্ধু, বন্ধুর জন্য তো মেয়ে দেখলাম, মেয়ের সাথে কাছে ফোন করলাম। মেয়ের কথা বললো যে তার ভাইয়ের কথা বললে আমাকে জানাবেনি, জানাইনি? এর সাথে ফোনটা দিল না। তো ফোনটা দিয়ে দেখি তুই সাথে কি বলে নাকি। ফোন দিতে তো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে আমার বন্ধুর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম আপনাকে, তো আপনার ভাই কি বলেছে ভাই পরে? হ্যাঁ ভাই, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা বলেছি। তাহলে এক কাজ করেন, আপনারা কালকে ছেলে সহকারে কালকে বিকালে চলে আসেন আপনারা, ঠিক আছে? ওকে। সকাল গড়িয়ে ভোর হয়ে গেল, আজকে নাকি আমার মেয়ে দেখতে আসবে। তো কই আমার ছোট ভাই নকল সেদিন বললো, তাকেও দেখা যাচ্ছে না, লোকজনও আসতে পারছে। ততক্ষণ না এসে একটু এই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। চলে আসছো নাকি সব? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই করে কোথায় গেলি বাবুল? এদিকে আমার মেহমান আসছে, বসতে দে। বন্ধু, নাটক করে বিয়ে দিবে না? বিয়ে তো, এখানে বিয়েটা দিয়ে দিলাম তো। ওগো, এখানে আয়। দেখি নাস্তা বানিয়ে নিয়ে আসো। অনেকক্ষণ ধরে এসে বসে আছে। তা ছেলে তো এটাই নাকি? জি ভাই, ছেলে এইখানটায়। তো বাবা, তোমার নাম কি? মোহাম্মদ জিসান আলী। তা জিসমান আলী। তোমার বাবার নাম? মোহাম্মদ মকলেস আলী। তা বাবা, নামাজ কালাম পড়ো তো? নামাজ কালাম পড়া হয়, চাকরি করি তো তাই অত নিয়ম মতন পড়ায় না, তো মায়ের সাথে পড়া হয়। না বাবা, মাঝে মধ্যে পড়া হয় তা বললে হবে না। তোমরা এখন ইয়াং মানুষ, যুবক মানুষ, আল্লাহ তাআলার ভুবনকালীন ইবাদতকে পছন্দ করে। যত কাজই হোক, নামাজটা ঠিকঠাক মতো পড়ার চেষ্টা করবা। তবেই তুমি যে নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এখানে আল্লাহ তাআলা বরকত দেবে, তোমাদের সংসার জীবন সুখের হবে। তাই নাকি? আপনারা কি বলেন? জি ভাই, জি। তো বিয়াই, মেয়েটা আনেন দেখি, অনেক কথাই তো হইলো। ওরে না, দেখি আমাদের সামনে কাছে আসো গো। অনেক সময় ধরে বসে আসো, অপেক্ষা করছে। আসো তোমরা, দেখি। আসি। বিয়াই আপনার পাশে বসে নাকি? হ্যাঁ, বসে তো। রেহাই এলাম, এরাও গো। আপনার নাম কি? মোহাম্মদ সাবিনা খাতুন। মেয়ে কি পছন্দ তোর? হ্যাঁ বন্ধু, মেয়েটা আমার অনেক পছন্দ রে। यार ये समझ गई কতটা বলি নাকি? হ্যাঁ বন্ধু, কথা বল। তো বিয়াই, ছেলের মেয়ে পছন্দ, মেয়েরও ছেলে পছন্দ, তা আপনি কি বলতে চাচ্ছেন? না, উভয়ের যখন পছন্দ হয়েছে,
কথায় আছে শুভ কাজে দেরি করতে নাই। জি ভাই। তো নিয়ে আসো, ব্যবস্থা করো, প্রয়োজনে এখনই বিয়ে করাই দাও। লাগবে না করতে নাই। এটা এখনই করাইনি ভাই। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। दर्द नहीं माथा के दर्द हमारा जैसी